আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো শুরুতে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। তো আজকে আমরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি মূল্যায়ন নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর তুলে ধরবো। তো এখানে প্রথমে ধরেছি, দেখো বস্তুগত সংস্কৃতি কাকে বলে। উত্তর: মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহার করা সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে। এবং 2 নম্বরটা দেখো, 1952 সালে ভাষা আন্দোলনের ভূমিকা কেমন ছিল। উত্তর: স্বয়ংক্রিয় বিশিষ্ট। অর্থাৎ এখানে তোমাদের অনেক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরা আছে। 3 নম্বরটা দেখো, পূর্ব পাকিস্তান কত সালে সরকারি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। আশা করি তোমরা এই উত্তরগুলো দেখে তোমাদের মূল্যায়নের জন্য অনেক ভালো এবং অনেক সুন্দর প্রিপারেশন নিতে পারবা। তো বাকি সব ভিডিওগুলো যদি পেতে চাও তো আমরা ইউটিউবে ঢুকে যাও, ইউটিউব আইডিতে ঢুকে যাও। তো দেখো 1948 সালে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে। এবং 4 নাম্বারটা দেখো, 1969 সালে প্রতিবাদী চিত্র প্রদর্শনী হয়েছিল কোথায়। তো দেখো শহীদ মিনারে। এটা কিন্তু আমরা তোমাদের পরে দেখা। মোটমাট তোমাদের শিল্প সংস্কৃতির 3টা সেক্টর আছে। তো দেখো এখানে 4 নাম্বারটা, 17টি শিল্পীর মোট কতটি শিল্পকর্ম প্রদর্শনী স্থান পায়। 66টি শিল্পকর্ম প্রদর্শনী স্থান পায়। মোটমাট তোমাদের 66টা পাই। এখানে তোমাদের সেটা তুলে ধরা আছে। দেখো, আশা করি তোমরা ভিডিওটা অনেক ভালোভাবে বুঝতে পারছো। তো 1971 সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন কার্যক্রম। এটা উত্তর হবে গেরিলা কার্যক্রম। শিল্পী শফিউদ্দীন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন। এটা তোমরা এখন এখানে দেখতে পাবা। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে এরকম আরও আকর্ষণীয় ভিডিও তোমরা পেয়ে যাবা। তো দেখো 1922 সালে 23 জুন এখানে দেওয়া আছে। আমি যেইগুলো এগুলা ভিডিও ছাড়বো সেগুলো তোমাদের পার্ট অনুযায়ী করে দেবো, সমস্যা নেই। তো ঐক্য কাকে বলে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবি আঁকার ভাষায় ঐক্য বলে। এটা কিন্তু আমরা কেউ জানি না। সুফিয়া দেখো 4 নাম, তারপর লাস্ট কাটটা দেখো, শিল্পী শফিউদ্দীন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন। 19 মে 2012 সালে মৃত্যুবরণ করেন। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড তোমরা জানো আমি প্রতিটি ভিডিও শেষে মহান আল্লাহ তাআলার আরবি নামের অক্ষরে কিছু পিক দিয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এই কথাটা আমি তোমাদেরকে কিন্তু বারে বারে বলছি। ভালো থাকো।